আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। সকাল, সকাল আমি হাঁটছি। আমার বাসার ভিতরেই আমি সবসময় সকালে বা বিকালে হাঁটার চেষ্টা করি। স্বাস্থ্য সবসময় ভালো রাখার জন্য। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে। সকাল প্রায় ৭টা কি ৭:৩০টার মতো বাজে। আর আমার বাচ্চারা, আমার হাসব্যান্ড ওরা ঘুমাচ্ছে এখনো। কিছুক্ষণ পরেই ওরা উঠে যাবে। এখানে হচ্ছে রুটি বানিয়ে দিয়ে গেছে আমার হেল্পিং হ্যান্ড। আর হচ্ছে সবজি রান্না করব। সবজি কেটে দিয়ে গেছে। মুরগি আজকে রান্না করব। মুরগিও কেটে দিয়ে গেছে। আর বাহিরে তাকিয়ে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। টিপ, টিপ গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি। তো ভাবলাম একটু বারান্দায় যাই। বারান্দায় যেয়ে বৃষ্টিটা উপভোগ করার চেষ্টা করছি। হালকা বৃষ্টিগুলা আসলে খুব ভালো লাগে। সফট একটা বাতাস বয়ে যায় আর সুন্দর একটা শীতল আরকি অনুভূতি হয়। তো আমি ডিম ভাজা করছি এখন। সকালবেলা তো ডিম ভাজা না হলেই না। ডিম ভেজে রুটি দিয়ে সবজি দিয়ে খাওয়া হবে। আর এদিকে আমি মুরগি বসিয়ে দিয়েছি। এখন কষাচ্ছি। মুরগিটা ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিব। এখানে আমার সবজিটা রান্না কিন্তু হয়ে গেছে। আমি মুরগির আগে আসলে সবজিটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কষানোও হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আসলে রেগুলার ভিডিও করা হয় না। তারপরেও মাঝে মধ্যে চেষ্টা করি আপনাদের সাথে একটু কানেক্টেড থাকার জন্য। তো আমি মুরগির মাংস আর হচ্ছে সবজি দিয়ে নাস্তা করে নিচ্ছি। আর আমার হাসব্যান্ড হচ্ছে সবজি দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়ে গেছে নাস্তা। তো আমি ভাবলাম যে একটু মাছও রান্না করি। কারণ আমার হাসব্যান্ড আসলে মাংস জাতীয় খাবার খেতে খুব বেশি একটা পছন্দ করে না। ও মাছ পাগল একটা ছেলে। তো ওর জন্যই বেসিক্যালি হচ্ছে মাছ বসিয়েছি। আর ও ছোট মাছ খেতে ভীষণ পছন্দ করে। তো এখানে দেখলাম যে একটু মিক্সড মাছ ছিল। ট্যাংরা মাছ, পাবদা মাছ ছিল। তো এগুলি হচ্ছে ভাবলাম যে এখন বসিয়ে দেই। তো যেহেতু আমার রান্না প্রায় শেষ, মুরগি আর হচ্ছে সবজি, তো আমি মাছটাও বসিয়ে দিয়েছি। তো এই যে মাছ প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ পরেই নামিয়ে নিব। এই যে নামানোর পরে হচ্ছে দেখতে এরকম হয়েছে। আর এখন দেখলাম যে বৃষ্টি শেষ, আ রোদও উঠে গেছে। আসলে বর্ষাকালটা কিন্তু ঠিক এমনই। এই রোদ, এই বৃষ্টি হয়। ভালোই লাগে কিন্তু বর্ষাকালে। খুব বেশি একটানে বৃষ্টি হলে হয়তোবা একটু একঘেয়ে লাগে। রাস্তাঘাট যেহেতু কাদা পানিতে থই হয়ে যায়। তো এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি এখানে আজকে হচ্ছে শীদলের ভর্তা করব। আমার আম্মু হচ্ছে এই শীদলগুলো বানিয়ে দিয়েছে। উত্তরবঙ্গের বিখ্যাত যে শীদলগুলো কচু দিয়ে আর হচ্ছে শুটকি দিয়ে করে। আমি এখানে শুকনা মরিচ এখন টেলে নিব। সবকিছু টেলে তারপর হচ্ছে ম্যাশড করে তারপর হচ্ছে ভর্তাটা রেডি করব। তো সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ, সরি, শুকনা মরিচটা আরকি ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম কুড়মুড়ে করে ভেজে নিলে ভালো হয়। তাহলে যখন ভর্তা করব তখন কিন্তু মুচমুচে হয়ে যাবে। আর এখানে আমি কবুতরের মাংস ভুনা করে নিয়েছি। আগেই হচ্ছে ভুনা করে ফেলেছি। আর এই ভর্তাটা আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি নিজেও কখনোই শীতলের ভর্তা খাইনি। আমি ফার্স্ট টাইম তৈরি করছি। আমার আম্মু এটা ফার্স্ট টাইম তৈরি করে দিয়েছে আমাকে শীতলটা। আ জানি না ওইভাবে পারফেক্ট হয়েছে কিনা, কারণ কখনো পারফেক্ট শীতল আসলে খাওয়া হয়ে ওঠেনি। তো এখানে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি। আর আমি আজকে শীতলটা করব চিংড়ি মাছ দিয়ে। পেঁয়াজ, রসুন কুচি ওখানে করা আছে, চিংড়ি মাছটাও আছে। আর শুকনা মরিচ তো দিবই। তো এখানে এই শীতলগুলো একটু হালকা সামান্য তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। মুচমুচে করে ভাজা হয়ে গেলে শীতলটা নামিয়ে এখন পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ একসাথে করে ভেজে নিচ্ছি। আর ভিডিওর ফাঁকে, ফাঁকে একটু টুকটাক জিনিসগুলো দেখাই যেগুলি আমার খুব ভালো লাগে আরকি। এসব টুকিটাকি জিনিসগুলো খুব দেখতে সুন্দর, কিউট লাগে। তো এগুলো হচ্ছে আমার মেয়ের রুমের ওর ছোট একটা ব্যাগ। আর এখানে এখন এর মাঝে পেঁয়াজ রসুনও ভাজা হয়ে যাচ্ছে।
তো এটাও ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু চিংড়ি মাছ যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেটাও খেয়াল রাখতে হবে। আর এখানে হচ্ছে আমার মেয়ের নাকি নতুন স্কুল ব্যাগ, সে নাকি চায় যে এটা আমি যাতে দেখাই, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আজকে বাটনায় আ ভর্তাটা করব, সাথে সামান্য একটু কাঁচা পেঁয়াজও রেখেছি। আর শুকনা মরিচ ভাজা হয়ে গেলে সেটা এখন আ লবণ দিয়ে আমি বাটনায় ভালোভাবে পিষে নিব। যদিও বাটনায় কিন্তু ভর্তা কখনোই খুব ভালোভাবে ব্লেন্ড হবে না। বাটনায় যেটা হবে সেটা হচ্ছে আধো, আধো ব্লেন্ড। ওটারও কিন্তু একটা অন্যরকম টেস্ট। আর যদি খুব ভালো মিহিন চান তাহলে আমি সাজেস্ট করব পাটায় বেটে নিবেন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। কিন্তু পাটায় মাখা ভর্তার স্বাদ অন্যরকম, বেশি মজা আরকি। তো এখানে আমি মরিচ যখন হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছটাও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এগুলি ব্লেন্ড করার পরই হচ্ছে শীতলটা দিয়ে দিব। তো যেভাবে করার প্রয়োজন সেভাবে চেষ্টা করছি, যদিও খুব বেশি মিহি কিন্তু হবে না। আর এখন দিয়ে দিলাম শীতলগুলো। শীতলগুলো ভালোভাবে মিহিন করে সব একসাথে মিশিয়ে দিব। আমি খুব ভর্তা পছন্দ করি, কিন্তু ভর্তা আমার বানানো হয় খুবই কম। সাধারণত আম মানুষ বেশি থাকলে, গেস্ট আসলে ভর্তা বানাই, বা আমার আম্মু, মানে আমি যখন বাবার বাসায় যাই তখন আম্মু অনেক রকমের ভর্তা তৈরি করে, আবার অনেক রকমের ভর্তা তৈরি করে অনেক সময় আমার বাবাকে দিয়ে পাঠিয়ে দেয় আমার বাসায়। যেহেতু আমার বাসা খুব বেশি একটা দূরে নয়। আমার ভর্তা কিন্তু হয়ে গেছে শেষের দিকে। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু ভালোভাবে মিক্সড করে আমি একটা এয়ারটাইট বক্সে করে এখন রেখে দিব। যেহেতু আমি একাই ভর্তা খাই, আমার হাসব্যান্ড খুব বেশি খায় না, তাই আমার এটা অনেকদিন যাবে, তাই এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর এখানে আমার একটা পার্সেল চলে এসছে আরোগ্য থেকে, ওটা বিকালের দিকে আরকি। তো আমি একটা প্রোটিন প্যাক আর ক্যালসিয়াম, প্রোটিন আর ক্যালসিয়ামের একটা নাড়ু তৈরি করব। যেটা ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক বৃদ্ধ মুরব্বিরাও পর্যন্ত খেতে পারবেন। এটা খুবই হেলদি একটা খাবার। এখানে আমি প্রায় ৪ রকমের নাটস নিয়েছি। আমন্ড, কাজু, তারপর হচ্ছে পিনাট, আর হচ্ছে আখরোট। এখানে খেজুর নিয়েছি। এই খেজুরটা হচ্ছে আজোয়া খেজুর। একটু নরম খেজুর নিলে ভালো হয়, যাতে ব্লেন্ড করতে পারি আরকি খুব ভালোভাবে। তো খেজুর থেকে আমি বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে একটি কড়াই লাগবে। কড়াই আমি এখন চুলা অন করে দিয়েছি। আ আমি ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে নাটসগুলো সব ভেজে নিচ্ছি। কোনো কিছু দেয়া না, মানে জাস্ট খালি ভেজে নেয়া। কোনো আ অয়েল বা বাটার, ঘি কোনো কিছু এড করব না এখন। আর এখানে আমি ফাঁকে, ফাঁকে হচ্ছে খেজুরের বীজগুলো বের করে নিচ্ছি, কারণ এগুলো আমি ব্লেন্ড করে নিব। তো এখানে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর এই যে আমার ছোট্ট বেবিটা আমার আশেপাশে ঘুরঘুর করে সারাক্ষণ। আমার আসলে রিস্ক নিয়ে কাজ করতে হয়, কিছু করার নেই। হ্যাঁ, যারা একা মানে বাচ্চা সামলান তারা জানেন যে কতটা কষ্ট। তো এখানে ওটস নিয়েছি, ওটস মাস্ট নিতে হবে। ওটসটাও আমি হচ্ছে খালি এভাবে ভেজে নিচ্ছি যাতে কুড়মুড়ে, কুড়মুড়ে হয়। কারণ এগুলি সব আমি ব্লেন্ড করে নিব। আর এখানে যে আরোগ্য থেকে যে পার্সেলটা এসেছিল, এগুলি আমার আসলে গৃহস্থালী যে আম আইটেম, তো প্রয়োজনীয় যে জিনিসপত্র লাগে সেগুলো আমি একবারে অর্ডার দিই। তো সেগুলো আমি বলা যায় বিনা কষ্টে এগুলো চলে আসে। কারণ এগুলো আমি যদি বাজার থেকে আনি, এগুলো আসলে আমাদের আনতে, ক্যারি করতে অনেক কষ্ট হয়ে যায়। আর আপনাদের সাথে একটা ড্রিংক শেয়ার করি। এটা খুব টেস্টি, খুব মজা। আম ভালো লেগেছে। মালয়েশিয়ান একটা ড্রিংক। ট্রাই করতে পারেন। আর এখানে হচ্ছে আমি সবকিছু কিন্তু এই ফাঁকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে ওটস, নাট, আর আরেকটা আছে সেটা হচ্ছে বিন্নি চাল। আমি এটা দেখাতে ভুলে গিয়েছি। বিন্নি চালও আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে ঘি দিয়ে দিলাম। একদম পিওর ঘি। ঘিয়ের মধ্যে এখন আমি খেজুর যে ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে রেখেছি। এখন এটা কিছুক্ষণ দিয়ে একটু ভাজা, ভাজা করে নিব। তারপরে পর্যায়ক্রমে বাকি সব উপকরণগুলো মিক্সড করে নিব। তো সব উপকরণ আমি আসলে এর মাঝে দিয়ে দিয়েছি। দিয়ে খেজুরের যে ব্লেন্ড পিউরিটা সেটার সাথে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি।
আর কোনো কিছু অ্যাড করব না, নো সুগার। আর মানে কোনো অয়েলও লাগবে না, জাস্ট ঘিয়ের মধ্যেই ভেজে নিলে ভালো হয়, বা বাটারেও ভাজতে পারেন। আর এখানে একটু ওটসের গুঁড়া রেখেছিলাম, সেটার সাথে আমি এই নাড়ুগুলো একটু মাখিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগবে। তো এটা আমি এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছি, দীর্ঘদিন খাওয়া যাবে। আর এই তো আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আর তেমন কিছুই বলার নেই। চেষ্টা করবেন নিজেকে ভালোভাবে, সুস্থভাবে যতটুকু পারেন বাঁচিয়ে রাখার। আর এই যে আমার বারান্দা, ছোট্ট একটি বারান্দা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।